গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। এই তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে যে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ঘুম থেকে উঠেই আমি না একটু ভাতটা বসিয়ে দিই, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ আমার এই জায়গাটা প্রচণ্ড গরম। উপরের ছাউনিটা হচ্ছে টিনের ছাউনি, তাই তো তারপরে যে ভাতের চালটা ধুয়ে নিচ্ছি, চালটা দিয়ে দেব, আর তারপরে রান্না বান্না হবে। আর এখনো সকালের খাওয়া দাওয়া এখনো হয়নি, তো ভাবলাম আগে ভাতের চালটা দিয়ে নিই, তারপর খাওয়া দাওয়াটা করব। আর এই জায়গাটা মানে বাইরের হাওয়া আসলে ভালো, নয়তো এই যে প্রচণ্ড রোদ বাইরে, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আলু মানে যে পরিমাণে আলু ঢুকছে, তো প্রচণ্ড গরম লাগছে। তো একটু কাজ করে আবার গিয়ে একটু শুতে হচ্ছে বিছানার মধ্যে। আমার তো শরীরটা এমনিতে খারাপ, তোমরা তো সবাই জানো, তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তো এই যে ভাতটা বসিয়ে দিয়ে এরপর ভাবছি কিছু যদি খাওয়া দাওয়া করা যায়। আর এই জায়গাটায় প্রচণ্ড জল পড়ে যায় বাসন টাসন ধোয়া করার জন্য, তো তার ফলে এই জায়গাটাতে স্লিপ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভাবলাম এটা একটু খুব ভালো করে মুছে নিই। আর তারপরে চলে এলাম বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নেব। বিছানার চাদরটা খুলে গেছে সাইডগুলো, কারণ আমরা মশারি দিয়ে ঘুমোই, মশারিটা গোজা থাকে, তার জন্য কি বলতো সাইডগুলো খুলে যায় যখন মশারিটা খোলা হয়। তো এই যে আবার ওটাকে ঠিক করে নিচ্ছি। আর আমার হাজবেন্ড হচ্ছে একটু বাজারে গেছে, তো সে বলল যে বাজার থেকে কিছু জিনিস আনার আছে, তো নিয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবে। তো ভাবলাম তাহলে বিছানাটা ঝেড়েই নিই। আর বাজারটা কাছে, খুব একটা ডিস্টেন্সে নয়, তাড়াতাড়ি চলে আসবে। তো তারপরে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছিলাম এই যে মুড়ির সাথে খাবো বলে বেগুন ভেজে নিয়েছি, বেগুন, দুটো লঙ্কা ভেজেছি, একটু পেঁয়াজ ভেজেছি, তো সব একসাথে ভেজেছি। আর দেখবে মুড়ির সাথে সবসময় তেলে ভাজা খেতে ভাল লাগে না, একটু এরকম ভাজাভুজি সবজি দিয়ে খেতে খুব ভাল লাগে। তো আর সকালে না ব্রেকফাস্ট বলতে আমি একটু মুড়িটাই বেশি পছন্দ করি, অন্য কিছু খেতে খুব একটা ভাল লাগে না সকাল সকাল। তারপরে চলে এলাম আজকে রান্না কি হবে। তো দেখলাম সবজি বাড়ন্ত হয়ে গেছে, মানে কয়েকটা কুঁদরি আছে, একটু হাফ ঝিঙে আছে, আলু আছে। তো ভাবলাম যে বেঁচে যাওয়া সবজিটা সব কিছু মিক্সড করে একটা মানে তরকারি করে দিই। দেখবে অনেক সময় সবজি এরকম কিছু কিছু পড়ে থেকে যায়, তো সেগুলো আর একটা তরকারি হওয়ার মতো হয় না। তো ওই জন্য সবকে একসাথে মিশিয়ে যদি রান্নাটা করে দেওয়া যায়, তাহলে দেখবে সবজিটাও নষ্ট হবে না, আর টেস্টও কিন্তু ভালো হয়। সব রকম পাঁচমেশালি সবজি, 3-4 রকম সবজি মিশিয়ে যদি খাওয়া হয়। তো এদিকে আমি একটা আলু কেটে নিলাম দুটো মতো, আর হচ্ছে একটু পেঁয়াজ কেটে নেব। তো পেঁয়াজটা দিয়ে দেব। আমি না যে কোনো তরকারিতে একটু পেঁয়াজ দিতে খুব পছন্দ করি, পেঁয়াজ দিলে মানে তরকারির টেস্টটা একটু অন্যরকম লাগে। আর বিশেষ করে পোস্ত দিলে, পোস্তর সাথে পেঁয়াজটা না হলে ভালো লাগে না, তো ওই জন্য হাফ পেঁয়াজ দিয়ে দিলাম আলুর সাথে, আর হাফ হচ্ছে এই মিক্সিতে দিয়ে দেবো, ওখানে পোস্তটা বাটবো। পোস্ত বাটার সময় যদি একটু পেঁয়াজ দিয়ে দাও দেখবে মিক্সিতে, তাহলে দেখবে পোস্তটা কিন্তু খুব সুন্দর করে বাটা হয়ে যায়, আর ওটার কিন্তু টেস্ট আরও খুব সুন্দর লাগে। তারপরে এই যে ঝিঙে হাফ ছিল, সেটাকে একটু ছুলে ভালো করে বানিয়ে নিচ্ছি। ঝিঙেটাও একবারে মিশিয়ে দেবো, কালকে করেছিলাম ঝিঙে আলু পোস্ত, আর হাফ রয়েই গেছিলো, তো ভাবলাম সেটা আবার ফেলে দেবো কেন, সেটাকেও মিক্সড করে দিই। তারপরে এই যে দেখো খুব সুন্দর কিন্তু রান্নাটা হয়েছে, টেস্টটাও দারুণ হয়েছে। তো ঝিঙে আলু কুঁদরি দিয়ে, পোস্ত দিয়ে, পেঁয়াজ দিয়ে সব করেছি, খুব সুন্দর খেতে হয়েছিল। আর এটা দিয়েই না পুরো ভাতটা পেরিয়ে যাবে, এত সুন্দর টেস্টি হয়েছিল। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে পাশে থেকো। আমি প্রত্যেক দিন সকাল সকাল ভিডিও দিয়ে থাকি। আর এই যে তারপরে মাছের রান্না করছি, মাছের ঝোল। কালকে 3 পিস মাছ রয়ে গেছে, আজকে সেটা ঝোল করে নিচ্ছি।
তো ওই ঝোলটা করে নেব। আর ব্লগটা এখানেই শেষ করছি। আজকের রান্নাটা এতদূর পর্যন্তই, বেশি কিছু রান্না করিনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমি এখানেই ব্লগটা শেষ করলাম।